الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل يريد الإنسان ليفجر أمامه يسأل أيان يوم القيامة فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر كلا لا وزر إلى ربك يومئذ المستقر ينبئ الإنسان يومئذ بما قدمت وأخر صدق الله العظيم. وعن ابن مسعود رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم قال لا تجعلوا قدم ابن آدم حتى يسألوا عن خمس عن عمره فيما أفناه عن شبابه فيما أبلاه عن ماله من أين اكتسبه واغتصبه وفيما أنفقه ومما عمل فيما علم. رواه الترمذي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. أما بعد পবিত্র জামাতুল আওয়ালের বিদাতুল খুতবা আসন্ন জামাতুল সানি সম্মানিত বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, সমাবয়স্ক আমার ইসলাম প্রিয় দিনদার তাওহীদ জনতা ভাইরা,
গৃহে কর্মে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা ও আমার স্নেহ ভাজন কচি ও কাছারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার আজিমুস শান দরবারে লাখো কোটি কালিমাতু শুকর আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বিশিষ্ট দিনে দুনিয়ার সমস্ত কর্মকে বর্জন করে স্থগিত করে যথাসময় আসমানের নিচে জমিনের উপর সবচেয়ে সর্ব উত্তম জায়গায় আসন গ্রহণ করার তৌফিক দিয়েছেন। দুনিয়ার যত গ্রন্থ আছে সব গ্রন্থের মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআনে কারিম থেকে তেলাওয়াত করার এবং শোনার যে তৌফিক দান করলেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে যে যেখানে আছেন জবানখানা খুলে বলুন, এই জবান একদিন থাকবে না, এই জবান একদিন বন্ধ হয়ে যাবে আর আল্লাহর নাম নিতে পারবেন না। সেই জবান দিয়ে সবসময় আল্লাহর নামটা বলিষ্ঠ কণ্ঠে বললেন। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম ও রহমত কল্যাণ শান্তি ও মহিমা বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের মহান নেতা, মানবতার মুক্তির দিশারি, মুক্তির কান্ডারি, সরোয়ারে কায়নাত, আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বর্ষিত হোক। আজকের আলোচ্য বিষয় হচ্ছে, আজকের পটভূমি যে এমন পাঁচটি বিষয় আমি বলবো যে পাঁচটি বিষয় ময়দান মহাশরে, আদালতে আখিরাতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে সকল মানুষকে হাসরের ময়দানে একত্রিত করা হবে আর সেখানেই পাঁচটি প্রশ্ন করা হবে। এই পাঁচটি প্রশ্নর উত্তর না দেওয়া পর্যন্ত, জবাব না দেওয়া পর্যন্ত সামনের দিকে একটি পাও অগ্রসর হতে দেওয়া হবে না। তাই সে যত বড়ই মুত্তাকিন, পরহেজগারী, আল্লাহওয়ালা, বুজুর্গ, প্রাইম মিনিস্টার, জজ, ব্যারিস্টার যাই হোক না কেন, ক্ষুদ্র থেকে বৃহত্তম পর্যন্ত সকলের কাছে পাঁচটি প্রশ্ন জবাব ছাড়া সামনের দিকে অগ্রসর হওয়ার কোনো ক্ষমতা কারো থাকবে না। আর ওই দিনে কেউ কারোর সুপারিশও করতে পারবে না, কারোর জন্য কোনো রকম দরদ উপকার দেখাবার মতন কোনো ক্ষমতা সেদিন থাকবে না। এই বিষয় আজকের খুতবার পটভূমি, আপটের শিরোনাম। কোরআনে কারিম সূরাতুল কিয়ামা ৭৫ নম্বর সূরা, ৪০টি আয়াতের মধ্যে আমি ৫ নম্বর আয়াতে কারিমা থেকে ১৩ নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। বিশ্বনবীর সহিহ সনদ থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক যদি তৌফিক যদি এনায়েত করেন তাহলে এই আয়াতে কারিমায় এবং হাদিসের আলোকে আমার এই পাঁচটি বিষয় গুরুত্বপূর্ণ উপস্থাপন করব ইনশাআল্লাহ তাআলা। যারা তা মনের কান দিয়ে, দিলের কান দিয়ে শুনবে এবং আমল করবে, কাল কিয়ামতের দিন কারোর মোকাফিক্কি হয়ে উঠতে হবে না। আল্লাহ পাক তিনি নিজ মেহেরবানিতে যেদিন কোনো ঠাঁই থাকবে না সেদিন আল্লাহ তাআলা নিজেই নিজ দায়িত্বে এই কিয়ামতের ময়দানে তার ঠাঁই দিবেন। কিয়ামতের ময়দান হবে বিভীষিকাপূর্ণ, খুবই ভয়াবহ। কীরকম ভয়াবহ? সূর্যটা মাথার এত নিকটে আসবে, হাদিস শরীফে বলা হয়েছে এক সুরমা সোলাই পরিমাণ, মতান্তরে এক বিঘেত মাথার ওপরে, এক অর্ধ হাত মাথার ওপরে, বিভিন্ন আলোচনায়। আর এই সূর্যর ৭০টি
মুখ হবে। আজকে 13 লক্ষ মাইল দূর থেকে তাপ দিচ্ছে, মানুষ তা সহ্য করতে পারে না। আর সেদিন যদি মাথার পরে আসে 70,000 ফেরেশতা তারপরে পানি ঢেলতে থাকবে সূর্যের মুখী, ঘিন মাথার ঘিন টকবাক করতে থাকবে। সেদিন মাত্র আল্লাহর ছায়া ছাড়া, আল্লাহর ঠাই ছাড়া সেদিন আর কোনো ঠাই থাকবে না, কোনো আশ্রয় থাকবে না। দৃষ্টান্ত একটি আমি দিতে পারি। দুনিয়ায় যদি ঝড় এবং প্রবল বৃষ্টি হয়, মানুষ দৌড়ে আশ্রয় নেওয়ার জন্য কোনো দোকানে, কোনো ব্যবসা প্রতিষ্ঠান অথবা কোনো গাছের নিচে এবং নিরাপত্তার জন্য সে আশ্রয় গ্রহণ করার জন্য চেষ্টা করে। কিন্তু কিয়ামতের দিন সে এ আশ্রয় গ্রহণ করতে পারবে না। যেদিকে তাকাবে সেদিকে মানুষ আর মানুষ। আর সেদিন থাকবে এমন একটা হাহাকার, সেদিন কোনো গর্ভবতী মহিলা যদি থাকে কিভাবে তার সন্তান প্রসব হয়ে যাবে তা সে ঠিক পাবে না। এমন একটা দৃশ্য হবে সূরা কিয়ামার মধ্যে। এবং সূরা ইনফিতার, সূরা ইনশিকাক, সূরা কারিয়া, বিভিন্ন সূরার মধ্যে কিয়ামতের ময়দানের চাক্রোশ প্র্যাকটিক্যাল দৃষ্টান্ত উঠাই ধরা হয়েছে। আমি আজকে সূরা কিয়ামার 5 নম্বর আয়াত থেকে 13 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত বলবো। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা, বরং মানুষ তার ভবিষ্যতে জীবনে সে পাপ কাজ করতে চায়, পাপাচার করতে থাকে, কিয়ামতকে বিশ্বাস করে না। সামান্য গুনার জন্য কিঞ্চিত পরিমাণ গুনাহ যদি তার থাকে, তার গুনার জন্য শাস্তি তার গ্রহণ করতে হবে। হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। যারা পরিমাণ যদি কোনো ব্যক্তির যদি নেক কাজ থাকে, আল্লাহ পাক তাকে পুরস্কৃত করবেন। এই জন্য মানুষ ভবিষ্যতে পাপাচার করতে থাকে, আল্লাহর কথাকে তারা বিশ্বাস করে না, কিয়ামতের দৃশ্যর কথা তারা ভাবে না এবং চিন্তা ফিকির গবেষণা তারা করে না। এমন একটা দিক আসবে যেদিন আপন কলিজার টুকরা সন্তান, প্রিয়তমা স্ত্রী এবং নিজের দরদের যত মানুষ বন্ধু বান্ধব থাকুক না কেন, সেদিন কেউ কারোর পরিচয় দেবে না, একটি নেকেও দিয়ে উপকার করতে পারবে না। এই দিনের কথা চিন্তা করুন। আল্লাহ পাক বলছেন, ইয়াসআলু আয়ানা ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামতকে যারা অবিশ্বাস করে তারা প্রশ্ন করে যে কখন আসবে সেই কিয়ামতের দিন, কিয়ামতের দিন কখন আসবে। কবরের কথা বললে বলে কবরে কি হবে, মরে গেলে তো বাঁচতাম। বলে কিয়ামত কখন আসবে। কাফেরেরা, অবিশ্বাসীরা এইভাবে প্রশ্ন করত নবীজির কাছে। আল্লাহ সেই প্রশ্নর প্রতি উত্তরে আল্লাহ পাক বলে দিতেন সঙ্গে সঙ্গে ওহীর মাধ্যমে, মস্তিষ্ক প্রসূতি দিয়ে আল্লাহর নবী কোনোদিন কথা বলতেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলে যাচ্ছেন যে, আমার হাবিব আপনি বলে দেন যে কিয়ামত আসবে। ফাইজা বারিকাল বাসারু, সেদিন মানুষের চক্ষু উল্টে যাবে। এই চক্ষু এভাবে থাকবে না, এমন ভয়ঙ্কর দৃশ্য হবে। বারিকাল বাসার, বাসার শব্দের অর্থ আরবিতে বলে চক্ষু তার উল্টে যাবে। সেদিন এমন দৃশ্য হবে। অকসেফাল কামারু, এবং চন্দ্র এবং আলোহীন হয়ে যাবে। এই চন্দ্র থেকে যে আলো বিস্মৃত হয়, এই আলো থেকে মানুষ দেখতে পায় পরিষ্কার ঝলমল করে। চন্দ্র আলো দেওয়া বন্ধ করলে অন্ধকার অবশ্যই নেমে আসে। সুতরাং সেদিন আলোহীন হয়ে যাবে, আলো দেওয়ার ক্ষমতা তার থাকবে না, নিষ্ক্রিয় হয়ে যাবে।
وخسف القمر وجمع الشمس والقمر সেদিন সূর্যকে একত্রিত করা হবে, চন্দ্র এবং সূর্য একাকার হয়ে যাবে, একত্রিত হয়ে যাবে। সেদিন সূর্যের আর কোনো ক্ষমতা থাকবে না। আজকে যদি সূর্য থেকে যদি রৌদ্র বাহির আল্লাহ না করতেন, না দিতেন, সূর্য না উঠত, তা উদিত না হতো, তাহলে অন্ধকার হয়ে থাকতো, মানুষ ভয়ঙ্কর পেরেশানি হতো। কেন সূর্য বাড়ি হয় না, অন্ধকার হয়ে রয়েছে, বিভিন্ন মানুষের বিভিন্ন সমস্যা। আল্লাহর একটা ক্ষুদ্র নিয়ামত কেউ অস্বীকার করা যায় না। তাছাড়া মানুষের দুনিয়ার বেঁচে থাকতে পারবে না, তার জন্য কষ্টকর হয়ে যাবে। এই জন্য সেদিন এই সূর্যের কোনো আলো থাকবে না, আলোহীন হয়ে যাবে, একাকার হয়ে যাবে। يقول الإنسان يومئذ أين المفر আল্লাহর বান্দারা শুনে রাখো, সেদিন মানুষ বলবে, আজ পালাবার জায়গা কোথায়, কোথায় যে আমি ঠাই পাবো, কোথায় যে আশ্রয় নেব, কোথায় যে পালাবো। সেদিন মানুষ বলবে ইয়াকুলুল ইনসান, ইনসান মানে মানুষ বলতে থাকবে, ইয়াউমাইযিন আইনাল মাফার, কোথায় যে পালাবো, কোথায় গেলে নিষ্কৃতি পাবো, কোথায় গেলে নিরাপত্তা পাবো। আল্লাহ তাআলা বলেছেন, নবী বলেছেন, কাল্লা লা ওয়াজার, আজকে এখানে পালাবার আর কোনো জায়গা নাই, কখনো নয়। আজ কোনো আশ্রয় তোমাদের জন্য হবে না। আল্লাহ পাক বলেছেন, ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার, সেদিন হবে একমাত্র তোমার পালনকর্তা, ঠাই দেওয়ার একমাত্র আশ্রয় দাতা তোমার পালনকর্তাই হবে। আল্লাহর বান্দারা শুনে রাখুন, আল্লাহর ছায়া ছাড়া, আল্লাহর আশ্রয় ছাড়া সেদিন আর কোনো আশ্রয় থাকবে না। সেদিন ভয়ঙ্কর একটা দৃশ্য হবে। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইউনাব্বিউল ইনসানু ইয়াউমাইযিন বিমা কদ্দামাত ওয়া আখখার, সেদিন মানুষকে অবহিত করা হবে সে কি অগ্রে প্রেরণ করেছে এবং পার্শ্বতে কি সে ছেড়ে এসেছে। সেই দিন মানুষ জানতে পারবে সে তার জীবনে সে কি কাজ করেছে, কি ভালো অর্জন করেছে, কি সে অগ্রে প্রেরণ করেছে এবং পিছনে কি সে রেখে এসেছে। সূরাতুল হাসরে আল্লাহ পাক বলতেন 18 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ইমানদার ব্যক্তিগণ, যারা তোমরা বিশ্বাস স্থাপন যারা করেছো, তারা আল্লাহকে ভয় করো। আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর তোমরা একটু চিন্তা করো, ভাবো, ফিকির করো, অনন্তকাল আখিরাতে সেখানে শেষ হবে না, শুধু চলতে থাকবে। দুনিয়ার জিন্দেগির সময় শেষ হবে, মাস শেষ হবে, বছর শেষ হবে, দিন শেষ হবে, যুগ শেষ হবে, কিন্তু কিয়ামতের ময়দানে একবার কবর থেকে শুরু করে নিয়ে প্রলয় পর্যন্ত কবরে থাকতে হবে। আর সেদিন সেই জায়গার সেই সময়টা শেষ হবে না, অনন্তকাল চলতেই থাকবে। কোনোদিন তা আর এই দুনিয়ার মতন শেষ হয়ে যাবে না। স্থায়ী অর্থাৎ অবিনশ্বর আখিরাত, এই আখিরাতের জন্য তুমি কি প্রেরণ করেছো? আগে মৃত্যুর আগে তুমি কি পাঠাইছো? সরঞ্জাম, কি আমল পাঠাইছো, কি ভালো কাজ পাঠাইছো, এটা ভাবতে হবে। এইটা যারা ভাবতে পারে না তারা হচ্ছে সবচাইতে বড় নির্বোধ, সবচাইতে বড়ই বোকা, বুদ্ধিহীন ব্যক্তি।
এই জন্য পরকালের জন্য এই দুনিয়ায় থেকে আগে প্রেরণ করতে হয়। কি প্রেরণ না করলে সে আখেরাতে মস্ত বড় ধরা খেয়ে যাবে। এখান থেকে নামাজ, রোজা, জীবন দান, জান মাল সব কিছু দিয়েই আল্লাহ সন্তুষ্টির কাজ করে পরকালের আখেরাতে অনন্তকাল অবিনশ্বর সেই জগতের জন্য প্রেরণ করতে। আমার অত্যাকুল্লাহ তাংজুর মা নাফসুমা কদ্দমা, অত্যাকুল্লাহ আল্লাহকে ভয় করো এবং ইন্নাল্লাহ খবীরুম বিমা তা'মালুন, আল্লাহ তোমাদের প্রত্যেকের কর্ম সম্বন্ধে তিনি ওয়াকিফাল অবহিত, তিনি সব কিছু জানেন। মুসলমান ভাই বোনেরা, দিলের কান্দে শুনে নেন, এবার সেই কঠিন মুসিবতের ময়দানে 5টা প্রশ্নের জবাব দিতে হবে। ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা عن النبي صلى الله عليه وسلم قال لا تزول قدم ابن آدم حتى يسأل 50। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবী তাজদারে মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, 5টি প্রশ্ন তোমাদের খমসিন। খমসিন শব্দ আরবিতে বলে 5। প্রথম প্রশ্ন করা হবে উমরিহি ফিমা আফনাহু, 1 নম্বরে প্রশ্ন করা হবে তোমার জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত, পূর্ব মুহূর্ত পর্যন্ত তোমার জীবনের একটি সময় আমি দিয়েছিলাম, এই সময়টা তুমি কোন কাজে লাগাইছো, কি করেছো এই সময়ের ভিতরে। শিশুকাল থেকে 10 বছর পর্যন্ত এর কোনো হিসাব হবে না। শিশুকাল ছিল ভালো, যৌবন কেন আসিল, বাগিচায় ফুল ফুটেছে, কোকিল কেন ডাকিল। শিশুকাল তো ভালোই ছিল, কোনো হিসাব নাই। 10 বছরের এক মুহূর্ত পর্যন্ত কোনো সন্তান যদি কোনো ভালো কাজ করে, তার পিতামাতার আমল নামায় তা লেখা হয়, ওদের কোনো হিসাব হবে না। 10 বছর বয়স থেকে তার শরীয়তের হুকুম যতদিন পর্যন্ত সে অজ্ঞান না হবে, মৃত্যু না হবে, ততদিন পর্যন্ত আল্লাহর যাবতীয় হুকুমগুলো তার জীবনে বাস্তবায়ন করা লাগবে। সুবহানাল্লাহ কোন। তাহলে এই যে হায়াত আর মৌতের মাঝখানের যে সময়, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলুক আয়াত নাম্বার 2 আল্লাহ পাক বলতেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউত, আল্লাহ তাআলা মৃত্যু সৃষ্টি করেছেন, তিনি হলেন মৃত্যুর সৃষ্টিকর্তা। দুনিয়ায় সব জিনিসের মধ্যে ভেজাল আছে আমি বলি, কিন্তু মৃত্যুর মধ্যে কোনো ভেজাল নেই। আর কোরআনে কারিমের মধ্যে কোনো ভেজাল তার মধ্যে নাই। আল্লাহর বান্দা কেউ মৃত্যু নকল করতে পারবে না, এবং কোরআনে কারিমের একটি অক্ষর, একটা জের জবর নাড়াবার ক্ষমতায় পৃথিবীতে কারোর নাই। এই জন্য বলছি, আল্লাহ পাক মৃত্যু সৃষ্টি করেছেন এবং হায়াত তিনি সৃষ্টি করেন, হায়াতা, এবং হায়াত এবং মৌতের মাঝখানে একটা সময় দিয়েছেন, দীর্ঘায়িত সময়। কি জন্য দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন হায়াত মৌতের মাঝখানে কার আমলটা ভালো হবে, তার কর্ম ভালো হবে, তার নতিজা ভালো হবে, এটা আল্লাহর পরীক্ষা। আহসানু আমালা, আল্লাহ পাক পরীক্ষা করবেন যে কার হায়াত এবং মৌতের মধ্যে তার কর্ম ভালো, এটা আল্লাহ দেখছেন। আপনি মনে করেছেন এই দুনিয়ায় আল্লাহ পাক আমার পাঠাই দিয়েছেন, আমি একটু খেলাধুলো করে বেড়াবো, আনন্দ করে বেড়াবো, ফুর্তি করে বেড়াবো, একটা ঘর হবে, বাড়ি হবে, একটা স্ত্রী হবে, 2টো সন্তান হবে, এবং মাঠে কিছু জায়গা জমি থাকবে, কিছু টাকা পয়সা থাকবে, আনন্দ ফুর্তি করে আমার সময়টা কাটাবো, এইটাই। আর আল্লাহর কাছে বলবো যে আল্লাহ তুমি আমার এ করো। আর মৃত্যুর সময়
রসুলের আইনের তোয়াক্কা করলাম না এবং আল্লাহর আইনের তোয়াক্কা করলাম না, মৃত্যু যখন হয়ে যাবে আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধবেরা বলবে যে আল্লাহর তরিকা এবং রসুলের তরিকায় উঠিয়ে দিলাম, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রসুল্লাহ। যাও, অত সস্তা না, কঠিন ব্যাপার। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হায়াত এবং মৌতের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিনের কঠিন পরীক্ষা চলছে। কে আমলের দিক থেকে ভালো? আল্লাহর বান্দা একটা ইনস্টান দিয়ে বোঝায়, 1 বছর লেখাপড়া করেছে, পরীক্ষার জন্য 2 ঘন্টা সময় দিয়ে একটি সাবজেক্টে, এখন ওই একটি সাবজেক্টে 2 ঘন্টার সময় আপনার দেওয়া হলো। এখন প্রশ্নটা হাতে করে নাড়াচাড়া করবে, সময় চলে যাবে, লিখতে পারে নাই যে কিভাবে লিখবো, কোনটা আগে লিখবো, 1 নম্বর না 2 নম্বর, 3 নম্বর না 5 নম্বর, চিন্তা করতে করে 2 ঘন্টা সময় শেষ। খাতায় কি নাম্বার উঠবে? তাই যদি না ওঠে তাহলে এই দুনিয়ার জিন্দেগিতে যদি ভালো কাজ যদি না করে, মৃত্যুর পরে ভালো কাজ আমলে উঠবে না। মৃত্যুর দরজা বন্ধ হয়ে যাবে। যা মাতাল ইনসানিন কথাও, মৃত্যুর পরে মানুষের কোনো ভালো কাজ শেয়ার করতে পারবে না। এই জন্য হায়াত মৌতের মাঝখানের সময়ের জীবনকালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআনে কারীম সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলে যাচ্ছেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার হাবিব, আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবনের সকল ইবাদত বন্দেগী, দাসত্ব, গোলামি, যাবতীয় শক্তির সমারোহর কাজগুলো হচ্ছে লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু জোরে কথা যায় না? তাহলে আমার জীবনের এই শক্তির সমারোহ, এটা কার দান? আরো জোরে, কার দান? আমি যে দুনিয়াদারি করি, ব্যবসা বাণিজ্য করি, চাকরি বাকরি যাই কিছু করি না কেন, এটা কার দান? আল্লাহ সব দিয়েছেন। কিন্তু আমি আল্লাহর জন্য কি করেছি? কিচ্ছু করে নাই, শুধু কই আল্লাহ, যে আল্লাহ আছে ঠিকই, কিন্তু জীবনের সব ইবাদতগুলো, বন্দেগী, দাসত্ব, গোলামি, সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য করতে হবে। আমরা কোরআন অনুযায়ী নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, কিন্তু কোরআন অনুযায়ী জীবনও গঠন করি না, কোরআন অনুযায়ী পারিবারিক গুলো গঠন করি না, পরিবার গঠন করি না, কোরআন অনুযায়ী সমাজও গঠন করি না, কোরআন অনুযায়ী অর্থনৈতিক বিচার বিভাগ, সমাজ, রাষ্ট্র কিছু গঠন করি না, কোরআন দিয়ে শুধু নামাজই পড়ি। তাহলে আমার জীবনের ওই কাজগুলো আমি যে শয়তানের মোতাবেক করি, মানব রচিত আইনি, আল্লাহর কাছে এর জবাব দিতে হবে না? হবে না? কথা বলেন জোরে, দিতে হবে, দিতে হবে। সব জায়গায় আল্লাহর বিধান আছে, ছাড় হবে না। আজকে দুনিয়ায় ছাড় পাবেন, আল্লাহ ছাড় দিয়ে দিয়েছেন, কিন্তু আল্লাহ ছেড়ে দেবে না, ধরবে আল্লাহ। আল্লাহর পাকড় হচ্ছে খুব কঠিন। সূরাতুল বুরুজ আয়াত নম্বর 12, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ ধরে তা ছাড়ে নাই, আল্লাহর ধরন হচ্ছে খুবই কঠিন, খুবই কঠোর, শক্ত আল্লাহর ধরাটা। বাইরে আমার বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জীবনের শেষ মুহূর্তে, শেষ নিঃশ্বাসের আগ পর্যন্ত আমার জীবনের সব কাজগুলো আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য হতে হবে। আল্লাহ বলে দিলেন
62 নম্বর সূরা আনামের আয়াত। 163 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। নবী আপনি বলে দেন, তার কোনো শরীক নাই, আমি এই জন্য আদিষ্ট হয়েছি, আর আত্মসমর্পণকারীদের মধ্যে আমি সর্বপ্রথম হলাম মুসলমান। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একজন মুসলমানের কাজ কি? জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব কাজগুলো সে আমার আল্লাহর সঙ্গে করতে হবে, কোনো সৃষ্টির নয়। এই পৃথিবীতে কোনো সৃষ্টির কোনো ক্ষমতা নাই যে একটা মানুষের উপকার বা ক্ষতি করতে পারে। কোনো সৃষ্টির কোনো ক্ষমতা নাই যে একটা মানুষের উপকার করতে পারে, কোনো ক্ষমতা নাই, সব স্রষ্টার। আমরা যা কিছু দেখি, জমিনকে মনে করি অনেক শক্তিশালী, গাছকে মনে করি অনেক শক্তিশালী, ফল দেয়, জমিতে ফসল দেয়। তারপরে পুকুরকে মনে করি অনেক শক্তিশালী, যে মাছ তৈরি করে দেয়। এমনিভাবে যা কিছু আমরা দেখি, সব কিছু এসব আল্লাহ তাআলার সৃষ্টি। সুতরাং সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ যারে যা বলেন, আপনি একটা ট্যাবলেট খাবেন, ওর কোনো শক্তি নাই। আপনি বলবেন আমি জিতিরিং খাইছি, এই জন্য আমার জ্বর সেরে গেছে। আগে নাপা খেয়ে খেয়ে কোনো কাজ হয়নি, এবার জিতিরিং তা পটেরিম খাইছি, এরপরে জ্বর সেরে গেছে, অমুক ডাক্তার খাওয়াইছে, সেরে গেছে। এটা আপনি আল্লাহর সঙ্গে শরীক করলেন। আপনার ওষুধও সারে না, ডাক্তারও সারতে পারে না। ঔষধটা গালে যখন দেন, এটা তো আল্লাহর হুকুম মতো আল্লাহ সাফি আল্লাহ মাহবুলে দেওয়া লাগে। তারপর একজন হুলকুনের মধ্যে একজন ফেরেশতাও আছে। কতজন ফেরেশতা আপনার দেহে আছে, শুধু কিরামান আর কাতিবিন নয়। সেও আল্লাহর কাছে জিজ্ঞাসা করে যে আল্লাহ, যে এর ওষুধ, এর কাজ হবে কিনা। আল্লাহ তো বলে হ্যাঁ হবে। তখন সে ওষুধের কাজ করার ক্ষমতা হয়, কিন্তু ঔষধের নির্দিষ্ট কোনো শক্তি নাই। সুতরাং সে আল্লাহর প্রতি ঈমান থাকতে হবে, খুব কঠিন ঈমান, বিশ্বাস যে আল্লাহর জন্য, আল্লাহ আমার সব কিছু, যিনি বানাইয়েছেন তিনি আমার সুস্থ করতে পারেন, তিনি অসুখ দিয়েছেন তিনি সারতে পারেন, তিনি বিপদ দিয়েছেন তিনি দূর করতে পারেন। এই জন্য আল্লাহ পাক সব শিখিয়েছেন বিপদের সময় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ধৈর্য ধারণ করো, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, তিনি সব কিছু তোমার সমাধান করে দিবেন। এই ঈমানটুকু মানুষের নাই, এই বিশ্বাসটুকু মানুষ করে না, দৌড়ায়। মানুষ সৃষ্টির কাছে মাথা নত করে, স্রষ্টার কাছে করে না। 1 নম্বর ব্যাখ্যা দিলাম, কিয়ামতের ময়দানে এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এর হিসাব আপনারা দিতে হবে। শুনে রাখুন, কঠিন 1 নম্বর। 2 নম্বর আছে, আমার আল্লাহর নবী বলেন, আল শাবাবিহি ফি ইবনা ফিমা ইবনা আবলাহুম। 2 নম্বর হচ্ছে মানুষের যে ধন সম্পদ, মানুষের যে যৌবনকাল আল্লাহ দিয়েছেন। মানুষের জীবনের 3টে স্তর, শিশুকাল, যৌবনকাল আর বার্ধক্যকাল। শিশুকালে ছাড় বলে দিলাম 10 বছর আগ পর্যন্ত সমস্যা নেই। বার্ধক্যকালে অবসাদ দিয়ে দেয় একটু আল্লাহ হালকা করে। বৃদ্ধকালে যদি আপনি 1 রাকাত নামাজ পড়েন, একটা নেকি কাজ করেন, তো একটা নেকিতে 10টা নেকি হবে। আর যৌবনকালে যদি আপনি 1 রাকাত নামাজ পড়েন, 70 রাকাত নামাজের সওয়াব হবে না। যৌবনকালে যদি আল্লাহর কোনো কাজ যদি করেন, তাই সেটা হোক যে আল্লাহর সন্তুষ্টির জন্য, তার প্রত্যেকটা 70 গুণ হবে। 70 গুণ 700 গুণ। আর বৃদ্ধকালে এটা অবসর। চাকরির যত সময় মূল্য আছে, চাকরির থেকে যখন অবসর দিয়ে দেয়, পাওয়ার থাকে নাই, থাকে না। বন্ধুরা আমার, এই জন্য যৌবনকাল এমন একটা কাল
যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে পছন্দনীয়, বৃদ্ধকালের ইবাদত আল্লাহর কাছে খুবই পছন্দনীয় হয় না। এখন আপনি মনে করেন প্রথম থেকে 18 বছর পর্যন্ত একটা যুবতীর সঙ্গে আপনি 22 বছরের যুবক প্রেম হবে, প্রেম করতে পারবেন, সেও আপনার ভালোবাসবে, আপনিও তার ভালোবাসবেন। কিন্তু 80 বছরের বুড়ি, তাকে আপনি ভালোবাসবেন না, প্রেম করবেন? কথা বলেন। 80 বছরের বুড়ি আপনারা কি ভালোবাসবেন নাকি? আপনি হলেন 75 বছর, 80 বছরের বুড়ো, ভালোবাসবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধ বয়সে যদি, যেখানে আল্লাহ বলতে পারবেন না, মুখ দিয়ে দাঁত আর থাকবে না, তখন বলবেন আল্লাহ না আব্বা আব্বা আব্বা, আল্লাহর নাম আর ওই পুরো হবে না, আব্বা আল্লাহ, তখন আর মুখ দিয়ে দাঁত নেই, উচ্চারণ হয় না। দাঁত থাকতে কথাগুলো কেমন স্পষ্ট হয়, আর দাঁত নাই তার কথাগুলো কেমন স্পষ্ট হয়, একটু পার্থক্য দেখবেন। যৌবনকালটা কেমন আর বৃদ্ধতার দিকে তাকাই দেখবেন তাদের কেমন। মনে করবেন এই সময় নয়, ওই সময় আমার অপেক্ষা করছে আমার জন্য, ওই দিন আমার আসবে, সেই দিন আসার আগে আমার তৈরি হওয়ার দরকার। এই জন্য যৌবনকালের ইবাদত আর সাব্বুন নাসা ফি ইবাদাতিল্লাহ আল্লাহর কাছে খুবই প্রিয়। আর যৌবনকালে যারা ইবাদত করবেন, কিয়ামতের ময়দানের 7 শ্রেণীর লোক হাসরের ময়দানে আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া প্রাপ্ত হবে। ও আল্লাহর বান্দারা শুনে রাখুন, বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে আল্লাহর নবী বলেছেন, হযরতে আবু হুরায়রা হাদিসটা বর্ণনা করেছেন, ওয়া সাব্বুন নাসা ফি ইবাদাতিল্লাহি, বুখারী মুসলিম শরীফের হাদিস। কিয়ামতের ময়দানের 7 শ্রেণীর লোক আল্লাহর আরশে আজিমের নিচে ছায়াপ্রাপ্ত হবে। তার মধ্যে হচ্ছে 2 নম্বরে হচ্ছে ওই যুবকেরা, ওই যুবতীরা যারা তারা যৌবনকালে আল্লাহর ইবাদত করেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরা যৌবনকালে জীবনটাকে এলোমেলো করে দেয় আর দুনিয়ার ফুর্তিতে মিশিয়ে দিয়ে থাকি। যৌবনকালে ইবাদত করতে চাই না, রাত জাগতে চাই না, কোরআন তেলাওয়াত করতে চাই না, ইসলামের কাজ করতে চাই না, আল্লাহর সান্নিধ্য, আল্লাহর নৈকট্য অর্জন করতে চাই না। বুড়ো হয়ে গেলে যখন আর উপায় থাকে না, তখন মসজিদে এসে ঠুকিস করে করার সেজদা দেয় আর তসবিহ টেপে। অত সস্তা হবে না, আল্লাহ সহজে গ্রহণ করবে না বৃদ্ধ বয়সের প্রেম ভালোবাসাটা। যৌবনকালে কান্ধ, চোখের পানি আল্লাহ পছন্দ করে। 3 শ্রেণীর মানুষ আল্লাহকে ভালোবাসে, যারা সীসা গালা প্রাচীরের মতন এক ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর পথে যারা সংগ্রাম করে আল্লাহর দিন বিজয়ের জন্য, আল্লাহ এই তাদেরকে অত্যন্ত ভালোবাসেন, মহব্বত করেন। 2 নম্বরে হচ্ছে যে ব্যক্তি রাতের অন্ধকারে ওঠে, কেউ সব যখন ঘুমায় পড়ে, সব দুনিয়া নিস্তব, এই নিস্তরে ওঠে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে আর কান্দে, ওরে মাবুদ রে, এই দুনিয়ায় তো থাকবো না, একদিন তো এখান থেকে বিদায় হয়ে যেতে হবে, আমার জীবনের সব গুনাহগুলো তুমি মাফ না করে কবরে নিও না। আমিন কোন আসতে কয়। এই কান্নার চোখের পানি আল্লাহ অত্যন্ত পছন্দ করেন, আল্লাহর কাছে খুবই ভালো, খুব মনোনীত। আর এই চোখের পানিটা যখন পড়বে, ওই জাহান্নামের যা 3000 বছর ধরে জাহান্নামের আগুন জ্বালানো হয়েছে, এই 3000 বছরের জাহান্নামের আগুন তোমার চোখের পানিতে নিভে যাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন নিভবে না। আপনি মনে করেছেন সারা জিন্দেগি ইনকাম করেছি, সময় সমাজে যে ছেলে মারা যাওয়ার পরে একটা গরু জবাই করে গ্রামের লোকের খাওয়াই দেবে, 1 ফোঁটাও সওয়া হবে না ওতে। যদি বলেন কেন, তাহলে করে কেন মানুষ? ওর কোনো গ্যারান্টি নেই, ওটা একটা মুস্তাহাব। আপনি এখন যদি 2 রাকাত মুস্তাহাব নামাজ পড়েন, সব হইতে পারে না হইতে পারে, ওটা আপনার ধরা বান্না নেই, ওটা আপনার জন্য ফরজ না, দিব না।
কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত আমলের দরজা বন্ধ। 3টি পথ দিয়ে আমল পৌঁছায় কবরে। সন্তানেরা যদি ভালো কাজ করে দেয় তাহলে সেই পথ দিয়ে পৌঁছাবে। ওতে আপনার নাজাতের কোনো গ্যারান্টি নেই। কোন পীর সাহেব আপনার রস করে বোঝাবে না। ভাইয়ের নেন, এই জন্য যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে খুবই প্রিয়। যৌবনকালে নারী এবং পুরুষ হোক না কেন, যৌবনকালের ইবাদতটা করেন। কাল কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া, সেই দিন ওই যুবক আর যুবতীকে আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে ইস্তেকবাল করতে করতে আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নসিব করে। 2 নম্বর বললাম, এর ব্যাখ্যা দেবো না, ব্যাখ্যা দিতে দিতে সময় চলে যাবে। 5টা প্রশ্নের দ্বিতীয় প্রশ্ন হবে যে যৌবনকাল কোন পথে কাটাইছো। যৌবনকালের ইবাদত করলে হিসাব সহজ হয়ে যাবে। ভাইরা আমার, 3 নম্বরে প্রশ্ন হবে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন হাত্তে আমালিহি আইনাকতাসাবা। তুমি জিরো ছিলে, সম্পদ ছিল না, কিন্তু তোমার হিরো কি করে হলে? এই সম্পদ তুমি কিভাবে অর্জন করেছো? কোন পথ দিয়ে ইনকাম করেছো? হারাম না হালাল, বৈধ না অবৈধ, ফাঁকি দেওয়া কোন পথ দিয়ে? আল্লাহরা প্রশ্ন করবে, আপনার জবাব দিতে হবে আল্লাহ আমি হালাল পথে উপার্জন করেছি। হালাল পথের উপার্জন হচ্ছে আমার বিশ্ব নবী বলেছেন আল কাসিবু হাবিবুল্লাহ। আল্লাহর যতগুলো ফরজ কাজ আছে, নামাজ, রোজা, ইলম, বিদ্যা, হজ, যাকাত, জিহাদ, যুদ্ধ, পিতামাতার খেদমত, সবগুলো ফরজ। আর এই ফরজগুলোর মধ্যে বড় ফরজ হচ্ছে আল কাসিবু হাবিবাল্লাহ, অর্থাৎ নিজ উপার্জনের দ্বারা, হালাল উপার্জনের দ্বারা জীবিকা নির্বাহ করা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হালাল পথ দিয়ে উপার্জন করতে হবে। হারাম পথ দিয়ে উপার্জন করলে সেই সম্পদ আপনার জন্য সেদিন জাহান্নামের আগুন হয়ে যাবে। একটু পরে বলছি। হারাম যদি দান করেন আল্লাহর দরবারে কোনো নেকি আপনার আমলনামায় লেখা হবে না। আপনি বাংলাদেশের সারা পৃথিবীর যত মুফতি মুহাসসির আছে তাদের কাছে জিজ্ঞাসা করেন, হারাম দান আল্লাহ দরবার করবে না। হারাম খেয়ে হারাম পরে যদি আল্লাহর ইবাদত করেন আল্লাহর দরবারে একটি আমল, একটা নেকি আল্লাহর আরশে আযিমে পৌঁছাবে না। চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতু মিনাস সুহতি ইলা আখিরিল হাদিস রাহুল বাইহাকি। বাইহাকি শরীফের হাদিস আমার আল্লাহর নবী বলেন হারাম খাদ্যর দ্বারা যে দেহের মধ্যে যে রক্ত এবং মাংস যেটা তৈরি হয়েছে হাড্ডি, মাংস, রক্ত, চর্বি, এটা আল্লাহর জান্নাতের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। কি বুঝলেন? হালাল পথ দিয়ে উপার্জন করা যতগুলো ফরজ আছে এটা একটা ফরজের মধ্যে অন্যতম ফরজ। হালাল দান আল্লাহর দরবারে কবুল হবে। হালাল খেয়ে ইবাদত করলে আল্লাহর দরবারে ইবাদত কবুল হয়ে যাবে। হারাম খেয়ে ইবাদত করলে কবুল হবে না। আজকে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা যারা আত্মসাৎ করে অবৈধ পথ দিয়ে সুদ, ঘুষ এবং বিভিন্ন ধরনের উপার্জন করেছে, ওরা তাদের জাহান্নামের সাথী হয়ে যাবে। চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, তাহলে এবার বললাম 3 নম্বরের ব্যাখ্যা দিয়ে দিলাম যে সম্পদ কোন পথে অর্জন করেছে, হালাল পথ দিয়ে অর্জন করা লাগবে। 4 নম্বরে ব্যাখ্যা হচ্ছে 4 নম্বর প্রশ্ন যেটা করা হবে কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে ওয়ামিলা ফীমা আমালিহি ওয়া ফীমা আনফাকাহু। 4 নম্বরে প্রশ্ন করা হবে তোমার এই সম্পদ যেটা আমি দিয়েছি হালাল পথ দিয়ে,
সেই সম্পদটা তুমি কোন পথে ব্যয় করেছো? ইসলামের পথে ব্যয় করেছো না ওয়ান ইসলামের পথে? ফকির, মিসকিন, বিধবা, অসহায়, অসুস্থ, রুগ্ন, মসজিদ, মাদ্রাসা, জনকল্যাণমূলক যে ইসলাম সম্মত কাজে ব্যয় করেছো না তার বিপক্ষে? আজকে যারা ইসলামের বিপক্ষে যারা ব্যয় করেছেন, সাবধান হয়ে যান, হুঁশিয়ার হয়ে যান, জবাব কঠিন হবে। আর যদি ইসলামের পক্ষে করে থাকেন, আপনার হিসাব আপনার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, যে ব্যক্তিকে এই দুনিয়ায় সম্পদ দান করা হয়েছে, ওই সম্পদটা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা নিয়ামত তা দান করলো। আল মালু আল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া। সূরাতুল কাহাফের ৪৫ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, মাল এবং সন্তান যেটা দুনিয়ার সৌন্দর্যের জন্য আমি দিয়েছি, এই মাল এবং সম্পদ দিয়ে আল্লাহর সান্নিধ্য অর্জন করতে হবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বলেন মাল দিয়ে কিভাবে? আপনি মাল দান করলেন, নেকি হবে। আপনার সন্তান যদি ইসলামের কাজ করান, যদি আলেম যদি বানান, কোরআনের হাফেজ যদি বানান, এবং যদি তার ইসলামের পথে যদি অক্ষ করে দেন, ওই সন্তান যত নেকি অর্জন করবে আপনার আমলনামায় হবে। যতদিন বেঁচে থাকবে, যত মানুষকে হেদায়েত দেবে, যত মানুষকে শিক্ষা দেবে, আপনি কবরে শুয়ে শুয়ে আপনার আমলনামায় নেকি পৌঁছাতে থাকবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মাল যদি আপনি ইসলামের পথে ব্যয় করেন, তাহলে আপনার হিসাব সহজ হয়ে যাবে। আর যদি ওয়ান ইসলামের পথে ব্যয় করেন, ইসলামের বিপক্ষে, যেটা শয়তান খুশি হয় আর আল্লাহ না খুশি হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের ১১৬ নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যে ব্যক্তি অবিশ্বাস করেছে, এই কথা বিশ্বাস করে নাই, এই গোলামের কথা বিশ্বাস করলো না, আল্লাহর কোরআনের কথা বিশ্বাস করলো না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই তার ধন সম্পদ এবং আল্লাহর শাস্তির মোকাবেলায় কোনো তার কাছে আসবে না, উপকার করতে পারবে না। সে জাহান্নামে যাবে এবং তার সম্পদও জাহান্নামে যাবে, তার সঙ্গে উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। এবং সেও জাহান্নামে চিরস্থায়ী থাকবে, তার সম্পদও, তার সন্তানও জাহান্নামে চিরস্থায়ী থাকবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। সূরা আল ইমরানের ১১৬ নম্বর আয়াত আমি বললাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের ১৩৪ নম্বর আয়াত বলছেন, ইন্নাল্লাযীনা সারিল মাগফিরাতা উদ্দাল মুত্তাকিন আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ পাক বলছেন, তুমি সচ্ছলতায় থাকো। আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই, তুমি সচ্ছলতা থাকুক আর তোমার অভাব থাকুক না কেন, উভয় অবস্থায় তুমি আল্লাহর পথে ব্যয় করো। ৩ লোকমা যদি তোমার খানা থাকে, তাহলে ৩ লোকমার মধ্যে থেকে ১টি লোকমা তুমি আল্লাহর পথে ব্যয় করো। অসরায় দররা, অভাব দেখাইও না। আমরা যখন মানুষের বলি, ভাইরে এই ইমান কার কতটুকু আছে আল্লাহ ভালো জানেন। ইমান কেউ দেখতে পায় না, আল্লাহ শুধু বোঝে, আর কেউ বোঝে না। এই যে মাদ্রাসার জন্য কত টাকা কতবার চাওয়া হয়েছে, কেউ কিন্তু শোধ করতে পারে ১,০০০ টাকা, আল্লাহর পথে কিন্তু দিতে পারে না। ওয়ান ইসলামের পথে কিন্তু অনেক ব্যয় করে, সেটা কোনো তার নেকি হয় না, সেই পথে তার জরিমানা চলে যায়।
দিতে পারে না, বলে অভাব। যত অভাব থাকুক না কেন, এখন যদি আপনার একটা পাও যদি ভেঙে যায়, টাকা আপনি বলবেন না যে অভাব ডাক্তার সাহেব, ওষুধের সঙ্গে বলবেন না কি অভাব আছে, শুনবে? কথা বলেন, কোনো শুনবে না। সুতরাং আল্লাহ পাক বলছেন প্রকাশ্যে অপরিকাশ্যে আল্লাহর পথে ব্যয় করো, আর অভাব থাকুক আর সচলতা থাকুক, অল কাজমিনাল গয়জ, আর মানুষের আর নিজের রাগ যেটা আছে হজম করো, ধৈর্য ধারণ করো না, রাগ প্রকাশ করো না। ওয়ালাফিন আনিন নাস, যদি কোনো দুর্বল তোমার সঙ্গে যদি কোনো অপব্যবহার করে থাকে তার ক্ষমা করে দাও, শক্তি থাকলে তার প্রতিশোধ গ্রহণ করো না, আমরা সব ক্ষমা করে দিয়েছি। সুতরাং ওয়ালাফিন আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক বলতেন এই গুণ বিশিষ্ট ব্যক্তিদেরকে আমি আল্লাহ ভালোবাসি, আমি স্বীকৃতি দিলাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ভাইরামেন, সে কথাটা আবার বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে আল্লাহ পাক বলতেন সূরা আল ইমরানের 134 নম্বর আয়াত বললাম। এরপরে আল্লাহ পাক সূরা ইব্রাহিমের 31 নম্বর আয়াতে বলছেন কুল্লি ইবাদিয়াল্লাযীনা আমানু ইউকিমুস সালাতা ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতাম মিন ক্বাবলি আয়াতিয়া ইয়াউমুল লা বাইউ ফিহি ওয়ালা কুল্লা ওয়ালা খিলাল। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানাইয়েছেন তামাম পৃথিবীর মানুষদেরকে, ও নবী আপনি জানাই দেন আমার বান্দাদের মধ্যে যারা ঈমান যারা এনেছে তারা যেন মৃত্যুর আগে 2টা কাজ যেন করে। কয়টা কাজ? 2টা কাজ। চিৎকার মানে কয়টা কাজ? 2টা কাজ যেন করে। একটা হলো ইকিমুস সালাত, তারা যেন নামাজ যেন কায়েম করে, নামাজ যেন প্রতিষ্ঠা করে। নামাজ ছাড়া যেন কেউ যেন কবরে যাবার চেষ্টা করে না। কোনো পীর সাহেব, লক্ষ লক্ষ পীর সাহেব, আলেম ওলামা, পীর বুজুর্গ মাশায়েখ দোয়া করবে, কিন্তু তোমার মুক্তির কোনো সনদ হবে না নামাজ ছাড়া যদি কবরে যাও। ব্যাখ্যা দেব না। 2 নম্বর হচ্ছে কি, আমার বান্দাদের বলে দেন মৃত্যুর আগে তারা যেন তাদের যে সম্পদ আমি দিয়েছি তা থেকে যেন প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে, দিনে এবং রাতে, জাহিরিভাবে এবং বাতিনিভাবে উভয় অবস্থায় যেন তারা ব্যয় করতে থাকে। কারণ এমন একটা দিন সেদিন আসবে, সেদিন কোনো ক্রয় এবং বিক্রয়, কোনো ব্যবসা বাণিজ্যে কেউ কারোর জন্য সুপারিশ করতে পারবে না। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। ওয়ালা বায়ু, কোনো ব্যবসা হবে না। ওয়ালা খিলাল, সেদিন কোনো কেউ এই অর্থের কোনো কাজে আসবে না। আপনি মনে করবেন আমার সন্তানরা দেবে না, এই অর্থ এই যে নিজ হাতে ব্যয় করেন, যেটা করবেন আল্লাহ নবী বলেন তোমার 3টে সম্পদ তোমার, যেটা খাও, যেটা পরিধান করো সেটা দান করো, আর তোমার কিচ্ছু নাই। তুমি যাই বলো না কেন, যতই বুদ্ধিমান ফিকির করো না কেন। ভাইরাম, এরপরে আসুন শেষ কথাটা আমি বলে শেষ করতে চাই যে 5 নম্বরে যে প্রশ্নটা করা হবে সেই প্রশ্নটা হবে এই যে وفيما أنفقه في عمله والجسمه فيما بلغ। তোমার এলেম দান করেছিলাম, জ্ঞান। এই জ্ঞান দা ইউতিল হিকমাতা মা ইয়াশাউ মা ইউতাল হিকমাতা ফাকাত উতিয়া খায়রান কাসীরা। আমি যাকে ইচ্ছা করি তাকে কল্যাণ দান করি, তাকে জ্ঞান দান করি। সবাই আলেম হতে পারে না, সবাই হাফেজ হতে পারে না, কেউ সবাই মুফতি হতে পারে না, মুফাসসির হতে পারে না। আল্লাহ পাক যাকে পছন্দ করে যাচ্ছি নাকে তার সিনায় আল্লাহ এলেম দেয়। এলেমটা কতটুকু তুমি কাজে লাগাইছো, কতটুকু আমল করেছো, এবং তোমার ওয়াল জিসমু, তোমার যে সুন্দর একটা আমি সুস্বাস্থ্য দান করেছি, এই সুস্বাস্থ্যটা তুমি কোন কাজে লাগাইছো? এই প্রশ্নের জবাব আমরা তো সুস্বাস্থ্য কাজে লাগাই কোনটা ইসলামের পথে না। ইসলামের জন্য যদি এই দেহটা যদি বিলীন করে দিতে পারতাম, কবরের মাটিও স্পষ্ট করবে না। কাল কিয়ামতের ময়দানে প্রশ্নের জবাব হয়ে যাবে। রক্তমাখা শহীদান যখন উঠবে প্রশ্ন করবে না আর।
প্রশ্নের জবাব হয়ে যাবে। সুস্বাস্থ্যটা ব্যয় করেছি ইসলামের পথে, কোরআনের বিপক্ষে, নবীর বিপক্ষে, আলেম ওলামার বিপক্ষে। কাল কিয়ামতের পাঁচটা বিষয়, পাঁচটা জিনিসে সুপারিশ করতে পারবে। আজকে বলবো না সে কথাটা, সেদিন বুঝতে পারবেন। এই সুস্বাস্থ্য সম্পর্কে, সুস্থতা সম্পর্কে আপনার কাছে প্রশ্ন করা হবে, আমার কাছে প্রশ্ন করা হবে। কোনো বুজুর্গ, কোনো আলেম, কোনো পীর মাশায়েখ কারোর বাদ যাবে না। মিনিস্টার থেকে শুরু করে চকিদার পর্যন্ত, আর ওদিক থেকে আদম আলাইহিস সালাম থেকে পর্যন্ত, দুনিয়া প্রলয় পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, এই পাঁচটা প্রশ্নেরও জবাব দিতে পারলে তার ভয়ের কোনো কারণ থাকবে। তাহলে আমি এত সময় ধরে যে আজকের শ্রদ্ধা থেকে বুঝাচ্ছি, আপনারা কি বুঝতে পেরেছেন? সবাইকে মানবেন তো? আল্লাহ পাক আমাকে সহ, আপনাদের সহ, তাম পৃথিবীর মানুষের মুক্তির জন্য, এটা কিন্তু আমার ব্যক্তিগত মস্তিষ্ক পরিষদের কথা না, আল্লাহ এবং তার রাসূলের কথা। এটা যেন আমল করার তৌফিক দান করেন। যার গায়ে যত শক্তি আছে চিৎকার মেরে বলুন আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছায়। সবাই বলেন আমিন।